মানুষদেরকে সাহায্য করা, তাদের দায়িত্ব ভার দেওয়া। বাংলার জমিনে এমন অনেক আছে, রোডে ঘাটে রাস্তায় কাদা ঘাটে দেখবেন অনেক মানুষ আছে যারা অবহেলায় অসহায়, মুখগুলো এত বড় বড় হয়ে গেছে, চুলগুলো এত বড় বড় হয়ে গেছে, খায় না, পাগলের বসে রাস্তায় যেখানে সেখানে অনেক মানুষের উপর অবহেলিত অসহায় মানুষ আছে না? আছে না? আছে। আপনি মজা আপনার বাড়িতে খানা খান, অথচ আপনার মহল্লার মধ্যে এমন অনেক অসহায় গরিব মানুষ আছে যারা দিন আনে দিন খায়, এমন দিন যায় তাদের, এমন দিন যায় না খায় দিন কাটে। এই জামানায় যে এমন মানুষও আছে, কিন্তু আমাদের খোঁজ খবর নেওয়া লাগবে। আমি ধনী মানুষ থাকলে আমার সম্পদ চেয়েছে, সম্পদ ভালো জিনিস, যদি সম্পদটা সৎভাবে ভালো কাজে আল্লাহর রাস্তায় ব্যবহার হয় তাহলে সম্পদ হওয়া, সম্পদশালী হওয়া, ধনী হওয়া ভালো। আর আমার সম্পদটা যদি অসৎ কাজে অবৈধ জায়গায় যদি আমার সম্পদ ব্যয় হয়, এই সম্পদ কালকে আমাদের ময়দানে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে। এজন্য নবীজির 2 নম্বর গুণ ছিল, নবীজির অসহায় যারা ছিলেন তাই তাদের দায়িত্ব ভার নিজের কাঁধে তুলে নিতেন। ও মাদ্রাসার মধ্যে যান, যা দেখেন কত তিন সন্তান, বাপ খোঁজ নেয় না, মা নাই তো বাপ আছে, বাপ খোঁজ নেয় না, মা আছে তো বাপ নেয়, কিন্তু মা চলে গেছে আরেক জায়গায়, বাপ খোঁজ নেয় না। এমন অসহায় অনেক ছেলে মেয়ে আছে, এতিম আছে, তাদেরকে খোঁজ খবর নেন, তাদের দায়িত্ব ভার নিজের কাজে তুলে নেন। মাদ্রাসার মধ্যে যান, ওই সাহেবের কাছে খবর নেন, আপনার মাদ্রাসায় এতিম কোন ছাত্র আছে, বলে ওই ছাত্রটাই দিন, ওর মাথার মধ্যে হাত বোলালেন। নবীজির স্পষ্ট হাদিস, নবীজি বলেন কেউ যদি কোনো ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বোলালেন, ওই এতিমের মাথায় যত চুল আছে ও চুল বরাবর তার আমল নামায় আল্লাহ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় যাবেন মাঝে মাঝে, ওই চারখানি মাদ্রাসা আছে, দিনাওয়াতের ঢাকায় ঢাকায় যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে যায় এতিম বাচ্চা খুঁজবেন, এতিম